পুজোর প্রত্যেক দিন কি সাধারণ পাবলিকের জন্য খোলা থাকবে, নাকি সেটার ওপরেও প্রশাসনের কোপ পড়বে? এইটা এখন সবথেকে বড় কথা। সন্তোষ মিত্র স্কোয়ার, সেই সন্তোষ মিত্র স্কোয়ার উত্তর কলকাতার অন্যতম একটা প্রতিষ্ঠান বলতে পারো। আমি কেন প্রতিষ্ঠান বললাম, কারণ সন্তোষ মিত্র স্কোয়ার বহুদিন ধরে এই লেবুতলা অর্থাৎ এই শিয়ালদা চত্বরে কিন্তু দুর্গা পুজো শুধু নয়, এখানে যে সামাজিক কাজকর্ম সব কিছুর সাথে কিন্তু এরা জড়িত রয়েছে এবং সেটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। তো সেই সন্তোষ মিত্র স্কোয়ারে যে দুর্গা পুজো 2025 সালে আমি আগে একবার প্রিপারেশনে ভিডিও এনেছিলাম। তো আজকে যখন আমি এলাম, আজকে কিন্তু সেপ্টেম্বর মাস পড়ে গেছে, আর এই সেপ্টেম্বর মাসেই কিন্তু পুজো। তো এই অবস্থাতে দাঁড়িয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের কি অবস্থা, সেই প্রিপারেশন কত দূর এগোলো, সেই সব কিছু দেখানোর জন্য তোমাদেরকে আমি নিয়ে চলবো সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ডে। দেখতে পাচ্ছ বাইরে থেকে কিন্তু পুরোটাই ঢাকা রয়েছে। এবার আমি কিন্তু ভেতরে যাব এবং গিয়ে দেখাবো তোমাদেরকে যে কত দূর কী এগোলো। তো আমি আছি আপাতত উত্তর কলকাতাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রাতে। চলো ভিডিওটা শুরু করা যায়। তো সেই সন্তোষ মিত্র স্কোয়ারের যে গ্রাউন্ডে যদি প্রবেশ করতে যাও, তাহলে কিন্তু এইভাবে তোমাদেরকে পাহাড়ের নিচে দিয়ে কিন্তু যেতে হবে। এই যে বাইরের অংশটা একদম ঠিক এই রাস্তা থেকেই কিন্তু শুরু হচ্ছে এদের প্যান্ডেল, এবং এইটা কিন্তু একটা গুহা মতো হচ্ছে, ঠিক আছে? তো গুহার মধ্যে দিয়ে তোমরা কিন্তু প্রবেশ করতে চলেছো। আর এর ওপরটা যদি আমি দেখাই, তো ওপরে কিন্তু হাইটটা অনেকটাই, এবং নিচেটা যদি দেখাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ফাইবারের কাজ কিন্তু হচ্ছে এবং পুরোটা জুড়েই কিন্তু হবে। আর এই সাইডে যদি দেখাই তো অনেক কিছু চমক রয়েছে। আমি যাচ্ছি ভেতরে গিয়ে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরটাতে প্রবেশ করতেই ম করছে ফাইবারের গন্ধ। আর বিগত 4 বছর ধরে আমি এই সন্তোষ মিত্র স্কোয়ারেই মগ্ন। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এখানে ফাইবারের কাজকর্ম চলছে, পুরো ভেতরটা জুড়ে ফাইবারের কাজকর্ম চলছে। কিন্তু আমি সামনে দিয়ে তোমাদেরকে পুরো স্ট্রাকচারটা দেখাবো। চলো, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের একটা ইউনিক থিম হিসাবে প্রকাশ পাচ্ছে এবছর 2025 সালে। কারণ 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হচ্ছে অপারেশন সিঁদুর। আশা করছি 99% লোক সেটা জানে। যদি সেই 1% লোক না জেনে থাকে, তাদের জন্য বলে দিলাম যে অপারেশন সিঁদুর কিন্তু এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম, যেটা কিনা এই লেবুতলা পার্কে শিয়ালদাতে, এবং শিয়ালদার প্রাণকেন্দ্রে অবস্থিত এই পুজো শুধু শিয়ালদা নয়, এই সমগ্র পশ্চিমবাংলার অন্যতম কিন্তু শ্রেষ্ঠ দুর্গাপুজো। প্যান্ডেল পরে দেখাচ্ছি, আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। একদম ঠিক এইটা কিন্তু স্টেজ, এই হচ্ছে সেই স্টেজ যে স্টেজের ওপরে কিন্তু মানে মিডিয়া পার্সন থেকে শুরু করে সবাদের আর কি করা হয়, স্টেজটা করা হয়। আর যখন উদ্বোধনটা হয় তখন কিন্তু এই স্টেজের পাশেই এইখানে কিন্তু একটা একটা স্টেজ বানানো হয়, যে স্টেজ থেকে কিন্তু যে সকল প্রধান গেস্ট থেকে শুরু করে সবাই আর কি থাকেন। আর বলে রাখি, তারপরেই কিন্তু মানুষজনের হুড়োহুড়ি পড়ে যায় এইখানে ঢোকার জন্য। এই সন্তোষ মিত্র স্কোয়ারে লক্ষাধিক লোক, মানে প্রতিদিন প্রায় লক্ষাধিক লোকের সমাগম হতে থাকে এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে। প্রত্যেক বছর সেই যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু ভেঙেই চলেছে। আর দেখো কেন ভাঙবে না, এই হচ্ছে স্ট্রাকচারটা। দেখো এর যে হাইটটা হয়েছে বিভিন্ন স্টেপে হয়েছে। আমি যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই, তো দেখতে পাবে যে এইখানে কিন্তু এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এইবার যদি আমি ওপরটাতে দেখাই, তো এইখানটায় দেখো, এইখানে কিন্তু একটা পাহাড়ের ধাপ এইখানে গিয়ে শেষ হচ্ছে, এই একটুখানি কাজ বাকি রয়েছে। আর তারপরে দেখো আর একটা পাহাড়ের ধাপ, এটা একদম চূড়া, পাহাড়ের চূড়া হিসাবে করা হচ্ছে। এবার এই সাইডে যদি দেখাই, তো এই সাইডে কিন্তু আর একটা পাহাড় করা হয়েছে, এই যে দেখতে পাবে। তার নিচে কিন্তু এই পাশে আর একটা, এবং এর নিচে আর একটা, এইভাবে কিন্তু বিভিন্ন স্টেপে করা হয়েছে। যেমন এই সাইডটা যদি দেখাই, তো এই সাইডে দেখো এর যে হাইটটা দেখো কতটা ওপরে করা হয়েছে, তার নিচে দেখো আর একটা, তার নিচে আর একটা। তো এইভাবে আর কি বিভিন্ন স্টেপে কিন্তু এখানে পাহাড়গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। বলে আর কি পাহাড়ের কী কাজ, পাহাড়ের কাজ হচ্ছে এই যে অপারেশন সিঁদুর কীভাবে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা তাদের বীরত্বের সাথে করলো, সেই সব কিছু, সেই বীরত্ব গাথার কাহিনী কিন্তু এখানে থাকবে। পেহেলগাঁওয়ে যে নিরীহ 28 জনকে মেরেছিল পাকিস্তানি জঙ্গিরা, তো সেই সব কিছুর বদলা হিসাবে ভারতীয় সেনাবাহিনী যে অপারেশন সিঁদুর করেছিল, সেটাকে কিন্তু পুরোটা কিন্তু দেখানো হবে এখানটাতে, একদম বাইরের এবং ভেতরেও কিন্তু শো থাকবে।
দেখো তো এবার তোমাদেরকে একটু এন্ট্রি আর এক্সিটটা বোঝায়। এই যে মাঝখানের যে গেটটা দেখতে পাচ্ছ, এটার সাথে এন্ট্রি এক্সিটের কোনো সম্পর্কই নেই। এটা ভিআইপি গেট বলতে পারো, কাইন্ড অফ। মেনলি তোমাদের যে এন্ট্রিটা, আমি যখন শুরুতে যে রাস্তা দিয়ে আসছিলাম, এই যে এই টিন তো থাকবে না, ওই রাস্তা দিয়ে যেভাবে আর কি পাহাড়ের নিচে গোয়া দিয়ে আসতে হবে, ওইভাবে ঢুকতে হবে তোমাদেরকে। এবং ঢুকে কিন্তু এর ভেতরে তোমরা দেখবে সব কিছু। দেখে আমার এই পেছন দিকে যদি দেখাই, তো এই দিক থেকে কিন্তু তোমাদেরকে বেরোতে হবে এই সাইডটা দিয়ে। এই হচ্ছে সাধারণ পাবলিকের জন্য, এটার সাথে সাধারণ পাবলিকের কোনো লেনা দেনা নেই, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের এক্সিট পয়েন্ট হতে চলেছে, দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে এক্সিট পয়েন্ট। এবং পুরোটা জুড়েই কিন্তু ফাইবারের কাজকর্ম করা হচ্ছে, ভেতরে কিন্তু পুরোটা জুড়ে দেখতে পাচ্ছ। এবং এই সবগুলো দেখো, যে পিলার টিলারগুলো করা হয়েছে, দেখো কতটা সুন্দরভাবে, অসাধারণ লাগছে কিন্তু। এবং অনেকে মিলে কাজকর্ম করছে ভেতরটাতে, দেখো কী অবস্থা। পুরোটা জুড়ে শুধু ফাইবার আর ফাইবার, এবং চারিদিকে ফাইবারের গন্ধ কিন্তু করছে। এইগুলো দেখো, সেই বরফ যেগুলো আর কি আছে ঝুলে থাকে, সেইগুলোকে আর কি করা হচ্ছে। দেখো ভেতরটা পুরোটা অসাধারণ লাগছে কিন্তু। এবং এখানে থাকবে মাতৃ প্রতিমা, প্রত্যেক বছরে নেয় এবছরও। এবং সেই মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসবে না, যেটা প্রত্যেক বছর হয় ঠিক একই মাতৃ প্রতিমা হবে এবছরও। এইভাবে তোমাদের হবে এন্ট্রি, আর এইভাবে কিন্তু এর ভেতরে তোমরা যে শোটা হবে সেই শোটা দেখতে পাবে, এবং অনেক কিছু থাকবে, সাথে থাকবে মাতৃ প্রতিমা। তারপরে কিন্তু এইভাবে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, গিয়ে সামনে চলে যাবে। দেখো দাদারা এই ভেতরে যেগুলো করছে আর কি ফাইবারের, এই শিটগুলোকে কিন্তু এইভাবে বাইরে এনে শোকাতে হচ্ছে, শুকিয়ে কিন্তু তারপরে সেট করা হচ্ছে। আর একটা কথা বলে রাখি, যে এই যে পুরো প্যান্ডেলটার দায়িত্বে আছেন কিন্তু বিদ্যুৎ দা এবং তার যে সহযোগীরা, দেখতে পাচ্ছ বিদ্যুৎ দার নম্বরও কিন্তু এখানে রয়েছে। আমি তোমাদেরকে বলবো যে যদি কখনো দরকার পড়ে কারোর এরকম আর কি প্যান্ডেল তৈরি করার, সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ দার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এইবার একটা কথা বলে রাখি, যে উদ্বোধন করে, তো বলে রাখি যে উদ্বোধনের ডেট কিন্তু এবছর মোটামুটিভাবে 20 তারিখ, মানে মহালয়ার আগের দিন। তবে সেটা কিন্তু এখনও অবধি কনফার্ম না। উদ্বোধনের দিন আমরা চলে আসব, সেদিন তোমরা ভিডিও দেখে তার পরের দিন থেকে ভিড় জমিও। উদ্বোধনের দিন ভিড় জমিয়ে কোনো লাভ নেই, এই হচ্ছে ব্যাপার। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো মোটামুটিভাবে কিন্তু কাজকর্ম ফুলদমে এগিয়ে যাচ্ছে। বাইরে ভেতরে দুদিকেই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো থাকবে, এটাকে তোমরা দেখতে পাবে। এবং ভেতরে অসাধারণ 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 হতে চলেছে ভেতরটা। যখন আসবে না তখনই বুঝতে পারবে যে কেন বারবার বলা হচ্ছে এটাকে ওয়েস্ট বেঙ্গলের সেরা পুজো এবছরের। তো সেটা যখন আসবে, ভেতরে ঢুকবে, তখনই বুঝতে পারবে। আর বাইরে এসেও যখন বাইরে, মানে এক্সিট দিয়ে যখন বাইরে আসবে এই মাঠটাতে, তখন দেখতে পাবে যে এখানে কী সুন্দর শো হচ্ছে। তো সব মিলিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার তো সন্তোষ মিত্র স্কোয়ারই না। তো সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এর সব থেকে ভালো জিনিস যেটা, যে এই পাহাড়কে তো ফুটিয়ে তুলছেই, তার সাথে পুরোটা জুড়ে কিন্তু হচ্ছে ফাইবারের কাজ। এসো একটু কাছে, আমি একটু দেখাবো তোমাদেরকে। দেখো এখান দিয়ে যদি ঢোকা হয়, যদিও কিন্তু যখন পুজো দেখতে আসবে এই গেটটা দিয়ে ঢুকতে পারবে না, এখনই মজা নিয়ে নাও জানে। আর তো কতটা সুন্দর লাগছে, অসাধারণ না? দারুণ লাগছে। এইভাবে ভেতরে ঢুকতে হবে, এবং ঢুকে কিন্তু বেশ মানে ওর মধ্যে যে আসল যে মহল, সেই মহলটা তোমরা কিন্তু দেখতে পাবে। তো এই সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেক বছর, আর নতুন করে এদেরকে কিছু বলার নেই, প্রত্যেক বছর তাদের যে থিম সেটাকে আরও বাড়িয়ে চলেছে, আরও উন্নত করে চলেছে, সবাইকে টক্কর দিয়ে ছাপিয়ে যাচ্ছে। এখন সবথেকে বড় কথা হচ্ছে যে সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজোর প্রত্যেক দিন কি সাধারণ পাবলিকের জন্য খোলা থাকবে, নাকি সেটার ওপরেও প্রশাসনের কোপ পড়বে, এইটা এখন সবথেকে বড় কথা। আশা করছি এবছর সাধারণ দর্শনার্থীরা এই পুজো প্যান্ডেলটা দেখতে পাবে। আমাদের কিন্তু রাজনীতির সাথে কোনো রকমের লেনা দেনা নেই। আমরা চাই পুজো প্যান্ডেল দেখতে, আমরা চাই থিমকে উপভোগ করতে।
কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক অনেক জায়গার পরিক্রমা অলরেডি দেওয়া হয়ে গেছে, বাতকুল্লা, তাহেরপুর, জিরাট, বনগাঁ, কাঁচরাপাড়া, কল্যাণী, আর কলকাতা, ইভেন শিয়ালদারও পরিক্রমা দেওয়া রয়েছে, আরও আসবে, ভবিষ্যতে আরও আসবে। তো সেই সব কিছু দেখতে অবশ্যই জুড়ে থাকুন। বর্ধমানেও যেতে চলেছি, চলো তো দেখা হবে। আমি দিব্যজ্যোতি ব্যাক বেঞ্চার সেই থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।